হ্যাঁ স্যার, আপনি আপনি ঠিকই শুনেছেন। আমার এই হাতগুলোতে সেদিকে কোনো জোর পাইনি স্যার। সার্ভিস রিভলভারটা কোমরে থাকলেও সেটাকে টেনে বার করে ওই শয়তানগুলোকে গুলি করতে পারিনি স্যার। আমি পারিনি পারিনি পারিনি। ডিসুজা, না স্যার, এর জন্য আমি আপনার কাছে ক্ষমা চাইছি না। আপনি আমাকে শাস্তি দিন। পুলিশের ইউনিফর্মে তারা কেন থাকে তুমি জানো? কারণ তারা আলো কোনোদিন নেভে না। সেলিম আহমেদ মারা গেলেও তার লড়াই আজও শেষ হয়নি। সে লড়াই আজও চলছে। আমাদের আইন ওদের শাস্তি দেবে, কিন্তু তার জন্য মুরারি দত্তের সমস্ত বেআইনি কারবারের খবর আমার চাই। মালগুলো ভেতরে নিয়ে যা। আমার স্কুল বলেছিল স্কুল বন্ধ রাখতে, কিন্তু এদের সামনে পরীক্ষা। সব সারা পরীক্ষা। এখানে পরীক্ষা কিচ্ছু হবে না। এখানে কেউ সারা ডাক্তার ইঞ্জিনিয়ার হবে না। ওরা হবে সব সারাকে পার্টি অফিসে লাগিয়ে না। দে ঘন্টা বাজিয়ে দে। চল 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 ফট। এই মাল নিয়ে আয়। না, স্কুলের মধ্যে আমি কোনো বোমা বন্দুক রাখতে দেব না। কি বলিবে? রাখতে দিবি না? না রাখতে দিবি না? না। সালা, আবে সালা এখান থেকে কেটে পড়, নইলে সালা জানে খতম করে দেবো। যা সালা। মাস্তানি হচ্ছে না? মাস্তানি। আর এটা শিক্ষার মন্দির। এখানে ছাত্রদের লেখাপড়া শেখানো হয়। এখানে কি বোমা বন্দুক রাখা যায়? জয় স্যার, এটা আদর্শ বিদ্যা মন্দির। এখানে বইও থাকে, বোমও থাকে স্যার। এখানে বইও থাকে, বোমা থাকে। বাহ, ভালো বলেছিস তো। যা। এই, বেরো বেরো। বেরোবে না? বেরিয়ে আয়, না তো গুলি করবো। হট হট, যা যা। মাস্টারমশাই, কাল থেকে আপনি নিশ্চিন্তে স্কুল করবেন, আর কেউ ডিস্টার্ব করবেন না। ভগবান আপনার মঙ্গল করুন। এই যে আপনি ওদের লকআপে আটকে রেখেছেন কেন? হ্যাঁ, আর ওদের এগেইনস্টে চার্জটাই বা কি? আর্মস অ্যাক্ট 25/27 ধারা। আরে ওসব ধারাটা রেখে দিন তো মশাই। আপনি আপনি জানেন জানেন ওরা কার লোক? রাস্তার কুকুরকে যখন কেউ মারে, তখন কেউ জানতে চায় না যে কুকুরটার জাত কি ছিল। শুধু জানতে চায় কুকুরটা কতজনকে কামড়েছে আর কতজনকে আঁচড়েছে। ওসব ডায়লগ বাজি ছাড়ুন তো মশাই। আমি ওদের জামিনে ছাড়িয়ে নিয়ে যেতে এসেছি। এই নিন। তাহলে আর কি, নিয়ে যান ওদের। হ্যাঁ রাম সিং, ইয়েস স্যার। লক আপ খোলো। খোল। চল। এদের প্রত্যেকের একটা করে এক্সরে করে নেবেন তো, দেখে নেবেন কার কটা হাড় ভেঙেছে। অবশ্য বাকি যে কটা আছে সে কটা বেশি দিন থাকবে না, ভেঙে দেবো। একবার তোমায় বাগে পাই, সালা মেরে না ল্যাম্পপোস্টে ঝুলিয়ে দেবো। এটা আদর্শ নগর, বেশি বাড়াবাড়ি করলে ওপর থেকে 6 ইঞ্চি কমিয়ে দেবো। তারপরে এই জামা কাপড় খুলে না রাস্তায় ঘোরাবো, বুঝেছো? নিতাই বাবু, স্যার, এই সব কটাকে আবার লক আপে ভরুন। কিন্তু ওদের তো জামিন হয়ে গেছে স্যার। আগের বার কত নম্বর ধারায় ভরেছিলাম? স্যার 25/27। এবার ডিউটি অফিসারের গায়ে হাত দেওয়ার জন্য, অপমান করার জন্য ওদের 332 নম্বর ধারায় আবার লক আপে ভরুন। বেশি বার বাড়বেন না অবিনাশ বাবু। পরে কোথায় গিয়ে পড়বেন না, পরিবারের লোকরা ঠিকানা খুঁজে পাবে না। আপনারা জামিন বার করার কায়দা জানেন, আর আমরা পুলিশরা লক আপে ভরার কায়দা জানি।
নিতাই বাবু এটাকে ভরে দিন। আপনি আইন নিয়ে কিন্তু বেশি ছেলে খেলা করছেন অবিনাশ বাবু। এই আদালত চত্বরে কালো কাক, আপনারা এই পোশাক পরে আইন নিয়ে খেলা করেন, আর আমরা পুলিশরা এই পুলিশের ইউনিফর্ম পরে আইনকে রক্ষা করি। আমরা আইন নিয়ে খেলি না, আমরা আগুন নিয়ে খেলি। এটাকে নিয়ে যান। নিতাই বাবু, স্যার একটা চার্জশিট লিখুন এদের নামে। ধারা নাম্বার কত? জানি স্যার 332। 332। হোয়াট? আরে মিস্টার চৌধুরী, আপনি নিজে যখন জানেন যে বরেন পাত্র হচ্ছে মন্ত্রী মুরারি দত্তর নিজের লোক, হ্যাঁ, এবং তিনি নিজে জামিনের কাগজপত্র নিয়ে এসেছিলেন, তারপরেও আপনি তাদেরকে লক আপে রাখলেন কেন? আই ওয়ান্ট ইউর এক্সপ্লেনেশন। একবার বাগে পাই মেরে ল্যাম্পপোস্টে লটকে দেবো। আপনার এত বড় সাহস যে আপনি আমাকেও... আদর্শ নগর এটা, বেশি বাড়ার চেষ্টা করলে না 6 ইঞ্চি ছোট করে দেবো। হেই, হেই, আমি কিন্তু আপনার এগেনস্টে অ্যাকশন নেব। আই ডিসমিস ইউ। তার আগে আপনার এই পুলিশের জামা প্যান্ট খুলে ন্যাংটো করে রাস্তা দৌড় করাবো। এই, কি অসভ্য রে বাবা। না, মিস্টার চৌধুরী, আমি বলে দিচ্ছি, একজন একজন সিনিয়র অফিসারকে অপমান করার জন্য, তাকে থ্রেট করার জন্য আমি কিন্তু আমি আপনাকে জেলে পাঠাতে পারি, আপনি জানেন? ব্যাস ব্যাস, আমি ঠিক ওইটুকুই করেছি হুজুর। মানে স্যার, বরেন পাত্র যাদের জামিন দিয়ে ছাড়তে এসেছিল, তারা লকআপ থেকে বেরিয়ে আমাকে ঠিক ওই ভাষায় অপমান করলো। আপনি বলুন স্যার, আপনি যে পুলিশ ডিপার্টমেন্টের শীর্ষস্থানে বসে আছেন, সেই পুলিশ ডিপার্টমেন্টকে কেউ যদি অপমান করে, তাহলে কি স্যার তাদের লকআপের বাইরে থাকা উচিত? একদম না, একদম। আচ্ছা মিস্টার চৌধুরী, স্যার আপনি বরেন পাত্র তার লয়ারটাকে জেলে রাখলেন কেন? স্যার, আমি তো ওদের একটু পরেই ছেড়ে দিয়েছি। ভেরি গুড, ইন্টেলিজেন্ট, বুদ্ধিমানের মধ্যে কাজ করেছে। ঠিক আছে, ঠিক আছে, আপনি বরঞ্চ এক কাজ করুন, আপনি বাকি সবাইদের ছেড়ে দিন। কিন্তু স্যার, এই চার্জশিট যে তৈরি হয়ে গেছে, ভেরি গুড, ভেরি গুড। তাতে কি হয়েছে স্যার? তাতে কি হয়েছে? আপনার ইচ্ছেটাই তো আমার অর্ডার। হ্যাঁ, ডেফিনেটলি। স্যার, আপনি বরং একটা কাজ করুন, আপনি এখানে বসে ওদের ওই রিলিজ অর্ডারটা একটু চট করে লিখে ফেলুন। হ্যাঁ স্যার, আমার মনে হচ্ছে আপনার সই করতে একটু বোধহয় সময় লাগবে। আমি বাইরে আছি আছি আছি। নমস্কার এসপি সাহেব। কে চাই? প্রেম, ভালোবাসা, লভ। হ্যাঁ, কিন্তু ওগুলো তো আমি যাকে তাকে দিই না। যাকে তাকে? আপনি স্যার আমাকে যাকে তাকে দলে ফেলে দিলেন নাকি? আপনি কি তার থেকে অনেক বড়? অনেক বড়। আপনি স্যার জানেন না না আমি কে? ও হ্যাঁ, তাই তো, আমি তো জানি না আপনি কে। আচ্ছা, আপনি কি মহাত্মা গান্ধীর সঙ্গে অসহযোগ আন্দোলন করেছিলেন, নাকি সুভাষচন্দ্র বোসের সঙ্গে একসঙ্গে পড়তেন? ঠাট্টা করছেন স্যার? হুম, আমি তো আপনাদের মতো ওই উঁচুতে থাকা মানুষদের সঙ্গে ঠাট্টা করি না। আমার এই ডান্ডা দিয়ে তাদের আমি ঠান্ডা করি। আমি আবার স্যার আপনাদের মতো মানুষদের গরম করি স্যার। আচ্ছা, 4 লাখ আছে। নেতাই বাবু, নেতাই বাবু, স্যার এদিকে আসুন। এই বেলটা ধরুন। বেল কি হবে স্যার? চামড়া তুলতে হবে। কার স্যার? এই মালটা বুঝতে পারছেন না? না বুঝতে পারছেন না? না না স্যার, বুঝতে পেরেছি স্যার, পারছেন? বুঝতে পেরেছি স্যার। তুলুন। নিতাই বাবু, স্যার আমার মনে হচ্ছে আপনি বোধহয় আমার কথা ঠিক বুঝতে পারেননি। না স্যার, বুঝতে পেরেছি স্যার, বুঝতে পেরেছি স্যার। আরে, নিতাই!
এসপি সাহেব, আপনি ভুল করলেন। আপনি আমার ধারা পাত্তা পড়েননি। একে বোঝানো, দুয়ে কেনা, আর তিনে সমাজ। আচ্ছা, তাহলে তো আমার বর্ণ পরিচয়টাও আপনাকে শিখতে হবে। আপনি যান। সেটা কি স্যার? বলবো, সেটা হলো অতে অত কমে হবে না, আতে আরো বেশি চাই, আর ইতে ইস, আমি কি বোকা, কি বোকা, কি বোকা! আপনি তো একেবারে তালসাজ স্যার। স্যার বলুন স্যার, আপনার জন্য কত ফেলবো? বলবো। হ্যাঁ স্যার। আপনি আমাকে হ্যাঁ। 20 লাখ দিন। 20 লাখ? হ্যাঁ। ওই 5টা নেড়িকুত্তার দাম স্যার 20 লাখ? না না, ওই 5টা নেড়িকুত্তার দাম তো 20 লাখ নয়। তবে স্যার ওদের পেছনে যে বাঘের মাথাটা আছে তার দাম 20 লাখ। আমি যদি এখন ওই 5টা নেড়িকুত্তাকে কোর্টে চালান করে দিই, তাহলে এই বাঘ কিন্তু খাঁচায় বন্দি হবে, তাই না? দেবো স্যার, দেবো, ওই 20 লাখই দেবো স্যার। কিন্তু তার আগে আপনি স্যার ওই বাঘ আর কুকুরকে একসাথে চড়ে খেতে দিন স্যার, তার মানে ছেড়ে দিন স্যার। বুদ্ধিমান দেব, কিন্তু কাজটা দিনে হবে না, তবে এটা রাতে হবে। রাতে? রাতে। চল চল, কেটে পড়, আসবো। চল মাদার ফাঁকা, চল। ঠিক আছে তো, যা 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 যা, চল চল, বেরিয়ে যা। চল 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 চল। নমস্কার স্যার। ভয় নেই রে, স্যার তো এখন আমাদের দলে নাম লিখেছে। নবদা তো স্যারকে 20 লাখ টাকার পাল্লা দরে কিনে নিয়েছে। কোনো চিন্তা নেই স্যার, নবদার সঙ্গে লেগে থাকুন, গাড়ি বাড়ি সব হয়ে যাবে। গাড়ি বাড়ি হয়ে যাবে। যা। এই দাঁড়া। এইটা তোদের তো? নে। স্যার নিজে হ্যাঁ, নে। আপনি না মারি স্যার, গুরুদেব মারি। গুরুদেব মারি? হ্যাঁ মারি, তাই মনে হচ্ছে। স্যার। যা পালা। যাও স্যার। যা 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 যা। সালাম। এই চল, এই চল চল, স্যার গুরুদেব মারি, জবাব নেই স্যার। এই চল। সেই আপনি কি করলেন? ভেতরে আসুন। ওকে স্যার। ডিসোজা, স্যার। স্যার। একটা চার্জশিট লেখো। ওকে। লেখো যে 5 জন সমাজ বিরোধী লকআপ ভেঙে পালাবার চেষ্টা করে। আমরা ওদের ওয়ার্নিং দিতে ব্ল্যাঙ্ক ফায়ার করি। ওকে। ওরা উল্টে ফায়ার করে, আমরা গুলি চালাই। আর এই এনকাউন্টারে 5 জন সমাজ বিরোধীরই মৃত্যু হয়েছে। লিখেছ? আচ্ছা, এর সঙ্গে একটা অ্যাড করো লাইন। লেখো, সবচেয়ে দুঃখজনক ঘটনা হলো যে এনকাউন্টারে
একজন সৎ নির্ভীক পুলিশ অফিসার নিতাই মালও মারা গেছে। কি কি বলছেন স্যার? আপনি একজন পুলিশ অফিসার হয়ে আরেক পুলিশ অফিসারকে মারবেন? ইয়েস, যদি একজন বেঈমান পুলিশ অফিসার একজন আদর্শবান পুলিশ অফিসারকে মারতে পারে, তার একমাত্র ছেলেকে পঙ্গু করে দিতে পারে, তার অসহায় স্ত্রীকে শয়তানদের হাতে তুলে দিতে পারে, তাহলে তার বাঁচার কোনো অধিকার নেই নিতাই। আপনি আমায় ক্ষমা করে দিন স্যার, আর করবো না স্যার। নিতাই, তুই হলি পুলিশ ডিপার্টমেন্টের একটা নোংরা চ্যাপ্টার, and I want to close down. তাই সন্ত্রাসবাদ দমন করতে বলে তোদের মতো পুলিশ অফিসারদের খতম করতে হবে। বিশ্বাসঘাতক!